ভাই সাহেব, ভাই মনে হচ্ছে পেছন থেকে আমি উড়ে যাচ্ছি। বাট এটাও একসময় খুব পপুলার ছিল। তো এই দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভাই, ভিথি রাইডার এখানটা লেখা রয়েছে, তো সার্চ করে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার আমি এখন ফ্লাই বাই দেবো। এ কি ভাই টানছে, দেখো ওরা রেস লাগাচ্ছে ভিতরি ভার্সেস ডিউক 390। সো গাইস আজকে চলে এসেছি একটা গ্রুপ রাইড করতে, আর এখানে এক্সজস্ট লাগিয়েছি। তো আজকে এক্সজস্টের মজা নেবো। আজকে ফার্স্ট টাইম এক্সজস্ট লাগানোর পরে আজকে ফার্স্ট রাইড হবে। আর মিট আপ লোকেশনে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ 4টে বাইক চলে এসেছি একসঙ্গে। আজকে ফুল পাওয়ার রাইড হবে। তো চলো একেবারে রোডে গিয়ে দেখা হচ্ছে। এ কি টায়ার বানাও দিয়ে দিলি এখনই। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম অনেকদিন পর আবার গ্রুপ রাইড। আজকে পুরো এনার্জি দেখো গাইস, আমার পুরো ফুল লেভেলের এনার্জি। বাইক আরে আবার দেখা গেল। ঠিক আছে তাহলে ঘুরে আসেন। তো গাইস বাইক এক্সচেঞ্জ হয়ে গেল, বাইক সুইচ করলাম। এখন আমি চালাবো ডিউক 390, যে বাইকটা মডিফাইড হয়েছিল। তো মডিফাইড করার পরে আজকে ফার্স্ট টাইম চালাবো, আর আমার বাইক আজকে ও চালাবে। এক্সজস্ট লাগিয়েছি, সাউন্ড তো বুঝতেই পারলে। তো চলো 390-র মজা নেবো একটু, তারপর দেন সামনে গিয়ে আমি আবার আমার ভিতরি চালাবো। তো গাইস হাতে চলে এসছে ডিউক 390, আর গাইস দেখতে পাচ্ছ নি গার্ডও পরে এসছি আজকে। ওই দেখো ভাই সাহেব, তবে ভিতরিতে আমি যতটা কমফোর্টেবল 390-তে ভাই কমফোর্টেবল হচ্ছি না। কারণ যেহেতু এই বাইকটা সবসময় আমি চালাই না, তো তার জন্য আমি ভাই কমফোর্টেবল না। তবে ও রাজ তো ভাই আমার বাইক পুরো চালাচ্ছে তুফানের মতন, ওর কাছে কোনো ব্যাপার না। ও হয়তো রেডি টু ইউজ হয়ে গেছে, কারণ এটা তো আমি সবসময় চালাই না, ওই জন্য আমি বেশি একটা গাড়ি ভাগাচ্ছি না। কেন বলো তো গাইছে, কারণ ভাই বাইক কেন ওরা থামাতে পারলাম না। নেগেট বাইকের মজাও একরকম, ফেয়ারিং বাইকের মজা আর একরকম। ঠিক আছে গাইস, মজা তো আছে দুটোতেই। আর এই ডিউক 390 ভাই পুরো সাইলেন্ট মনে হচ্ছে, আমার হাতে এসে মনে হচ্ছে পুরো সাইলেন্ট। ভাই টানছে দেখো ওরা রেস লাগাচ্ছে ভিতরি ভার্সেস ডিউক 390। ওরে তো চলো একটু হলুদ ডিউকটা একটু এনজয় করি। ওই দেখো ভাই ফুল পাওয়ার, সবাই জোশে। আর আজকে শুধু বাইক এক্সচেঞ্জ হচ্ছে গাইস আমার। একটুকে চালালাম রাজের বাইক, আর এখন জয়ের বাইক। দুটো ডিউক 390, এটা হলুদ র্যাপ আর ওটা আকাশি কালারের র্যাপ। গাইস যতক্ষণ আমার বাইক আমার হাতে না আসছে আমি তো ভাই টানছি না। রেস্ট টেস্ট ওরা করছে করুক, চলো ভিতিটা একটু কাছ থেকে লুক দেখাই। ও ভাই সেক্সি লুকস, পুরো সেক্সি লুক। পিছনের থেকে লুক দেখো ভাই, মানে আমি যখন চালাই ঠিক এরকম লাগে ভাই। টায়ারটা দেখো কতটা হোয়াইট টাওয়ার, কিন্তু ভাই ভিতরে সেক্সি লুকটা চেক করো, পিছন থেকে পুরো জোশই। ভাই মনে হচ্ছে পেছন থেকে আমি উড়ে যাচ্ছি।
মানে 390 যে টান দিচ্ছে মনে হচ্ছে পেছন থেকে গাইস আমি উড়ে গেলাম ভাই সাহেব। তো গাইস একটু রাইড করলাম ডিউক 390 ভাই, চেক করা এই বাইকের লুকটা। এটা হচ্ছে কি হলুদ কালারের ফুল র্যাপ করা এই বাইকটা। তো এটাও রাইড করলাম, ওইটাও রাইড করলাম ডিউক 390। আর এখানে ভিটু আমার ভিতরে ভাই। বাইকের লুকটা দেখো, বাইকটা আগের দিন পুরো ধুয়ে পুরো ফুল ওয়াশ করেছি বাইকটা, চেন ক্লিন করে চেন লিপ করেছি। আর ব্যাক সাইড থেকে গাইস লুকটা দেখো। আর এখানে দেখো ভাই রোলিং আউট হচ্ছে, ঠিক আছে। সো গাইস নতুন নিগার্ড কিনেছিলাম, দেখো আজকে গার্ড টাট পুরো পরে এসেছি রাইডে, ফুল পাওয়ার, রাইডে ফুল মজা, গ্লাভস নিগার্ড। ও ভাই সাহেব দুটো একসাথে ভাই ধোয়া ধোয়া, এত মনে হচ্ছে পুরো সার্কাস হচ্ছে। ও ভাই ভাই সাহেব ও হো ডিক 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 করছে এক্সস্ট। ই ভাই পাল্লা পাল্লি দিচ্ছে ওর সাথে। ও ভাই সাউন্ড শোনো, ম্যাজিকের আগে বেরিয়ে গেল। ফিল তো আসছে সাউন্ডে, সাউন্ডে মজা আসছে, এখনো দিচ্ছে আওয়াজ। তো গাইজ এখন চলে এসেছি আমি, এখন ভিটি রাইডারের ফুল সিস্টেম এক্সস্টের মজা নেব। ফাইনালি গাইজ এখন আমি R15 টেস্ট ড্রাইভ করবো, আর সেই বাইকের মধ্যে এখন ফুল সিস্টেম এক্সস্ট লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভাই, ভিটি রাইডার এখানটা লেখা রয়েছে, তো সার্চ করে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার আমি এখন ফ্লাই বাই দেবো। ভাই সাহাব ভাই রীতিমতো ব্যাক ফ্লেম মারছে, সাউন্ড শুনতে পাচ্ছ ভাই। ভাই ডাউন শিফটের সাউন্ডটা শোনো ভাই, আমার ব্রেক মারতে ভয় লাগছে বালির মধ্যে তো ভাই। তো গাইজ ভিতরে আসছে ভাই, দেখো গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে আসছে। ও সাউন্ড, ও জামা পুরো উঠছে, নায়কের মতন আসছে পুরো। ও তো গাইজ চলো একটু ফ্লাই বাই মেরে আসি, ওই বাড়িতে ঘুরে আসছি আমি। भाई साहब तो गाइस ভার্সন 2 ভাই R15 ভার্সন 2 ভাই ফার্স্ট টাইম চালাচ্ছি আজকে। গাড়িটা অনেক নিচু বেশ কমফোর্টেবল, মানে একটা আসছে আমারটা যেমন সিট হাইট উঁচু, এটা একটু নিচু কিন্তু বেশ কমফোর্টেবল। ভিটু নিয়ে গাইস লং রাইডে যাওয়া যায়। আর ভার্সন 2 এক সময় তো রাজা ছিল, যখন ফার্স্ট ইয়ামা R15 বের করে তখন তো ভার্সন 2টা লঞ্চ করে, তারপর তো V3 আসছে, তারপরে V4 এসছে, ইয়ামা R1M এসছে, ইয়ামা অনেক কিছু এসছে। কিন্তু যখন ইয়ামা যখন লঞ্চ করে R15 তখন এটা হচ্ছে ফার্স্ট মডেল, এটা একটা লঞ্চ করে, প্রচুর এই বাইকের প্রচুর ফ্যান্স। এখন V3 চলে এসছে, এটা পুরনো মডেল হয়ে গেছে, বাট এটাও এক সময় খুব পপুলার ছিল।
মিটার খারাপ, তার জন্য দেখতে পাচ্ছ না যে কত স্পিডে চলছে। ঠিক আছে, সব গাড়ি চালালাম আজকে গাইস। চলো, সেই 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 মনে হচ্ছিল রেস লেগে গেছিল। কি মজা পেলে? এক্সজস্ট কিনতে যাবে এই মাসে? যাচ্ছি আমরা, কালকেই যাবো। তো গাইস লেটস গো। তো গাইস অনেক রাইড টাইড করলাম, আমার বাইকও সবাই চালালো, ঠিক আছে, ফুল এক্সাইটেড, মানে প্রত্যেকে টেস্ট রাইড নিয়েছে, ঠিক আছে, আর ও সবার ভালোও লেগেছে। এই এক্সাস্ট সাউন্ডটা ওদেরও পছন্দ হয়েছে, তো ওদের ক্লিপও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি তো ভাই ভিতরিতে ভাই শেড, আমি আমার ভিতরে গাইস আমার কাছে পুরো ফুল পাওয়ার। A few moments later. ঠিক আছে তাহলে চলো, টাটা ভাই, আবার দেখাচ্ছে কালকের নেক্সট রাইডে, ঠিক আছে। তো আই হোপ গাইস তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এক্সজস্টের লুকটা চেক করো আরেকবার, বাইকের সঙ্গে মানাচ্ছে কিনা কমেন্ট করে জানিও। আর আজকে অনেকদিন পর রাইড করলাম, ফুল পাওয়ার তাওয়াই রাইড হলো। আমার এক্সজস্ট সাউন্ড শুনে ভাই গ্রুপের সবাই ওরাও এক্সাইটেড, আমার বাইক সবাই রাইড করেছে। তো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।